হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো এখন তোমার 11টা বেজে গেছে আর আমরা একটু বাজারে এসেছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখো প্রথমে এসেছিলাম বাজারে, একটা ডাক্তারের কাছে এসেছিলাম। আমার বরের একটু শরীর খারাপ হয়েছে আর কি। তো তাই জন্য ভাবলাম যে এখানে একটু ডাক্তার দেখিয়ে দেবো, হোমিওপ্যাথি ডাক্তার। তো দেখো এখানে এসে দেখছি যে চেম্বার বন্ধ আছে। তো এখন তোমার প্রায় 3-4 দিন বন্ধ থাকবে। তো চলো এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম বাজারের দিকে। তো মাম্মামকে তো বাড়িতে রেখে দিয়ে এসেছি, আর মাম্মামের কাছে তো মা কাকিমা ওরা সবাই আছে। আর যাই হোক মাম্মামও খুব একটা বায়না করেনি আসার জন্য। তো সেই জন্য আর কি ওকে রেখে দিয়ে এসেছি আমার মায়ের কাছে। তো যাই হোক চলো এখন কোথায় যাচ্ছি দেখাই। তো এই যে দেখো আমরা মলে চলে এসেছি, আর এখানে কিছু ড্রেস নেওয়ার আছে বলতে মামামের যেটা রাফ ইউজ করার জ্যাকেট সেটা ছোট হয়ে গেছে। তো তাই ভাবলাম যে মামামের জন্য একটা জ্যাকেট নেব। এমনিতে ভালো একটা জ্যাকেট আছে। তো ভাবলাম প্রতিদিন আমাদের ওখানে ঠান্ডাটা একটু অনেক বেশি, মানে আমার শ্বশুরবাড়িতে ঠান্ডাটা অনেক বেশি। তো তাই ভাবলাম যে একটা জ্যাকেট নিয়ে নেবো। তো জ্যাকেটগুলো সেরকম খুব একটা পছন্দ হচ্ছিল না। তো তাই ভাবছি যে কী নেওয়া যায়। দেখো মলটার মধ্যে প্রায় সব কিছুই রয়েছে। আর এই মলটা আমার বাবার বাড়ির এখানে নতুন খুলেছে। তো তার জন্য তোমার 2-3 বার এসেছি। তো এখানে এই মলটাতেই আসি। তো এই যে দেখো এই একটা সোয়েটার, বেশ সুন্দর লাগছে দেখতে সোয়েটারটা, একটু স্টাইলিশ। তো এরকম সোয়েটার নেব না, তাও একটু দেখতে চাইলাম। তো যাই হোক এদিকে দেখো ওপরে মানে এখন মলটা দোতলা। তো যাই হোক ওপরে এসেছি, ওপরের কাউন্টারে এসে এখানে একটা শাল নিলাম আমার বড় পিসিমণির জন্য আর কি। বাপি বলল, মানে আমার বাবা বলেছে যে একটা শাল নিয়ে নিবি বড় পিসির জন্য। তো তাই দেখো এখানে একটা শাল নিয়ে নিলাম, আর শালটাও বেশ সুন্দর। তো শালটা রেড কালারের আর কি। তো এখানে দেখো ব্ল্যাঙ্কেটগুলো বেশ ভালো অফারে দিচ্ছে। তো ব্ল্যাঙ্কেটগুলো একটু দেখছিলাম আর কি। তো এই যে ব্ল্যাঙ্কেটটা, এটা কিন্তু খুবই সুন্দর আর বেশ মোটা, জাগ আছে। তো যাই হোক দেখো মলে জিনিস নেওয়া হয়ে গেছে। জিনিস নেওয়ার পরে সোজা বেরিয়ে চলে এসেছি এখানে একটা বীজ ভাণ্ডারে। তো এখানে আমার ছোটো কাকিমা বলেছিল যে ধনে বীজ নিতে। তো তার জন্য দেখো এখানে চলে এসেছি। আর তোমার এখানে তোমার সব ধরনেরই বীজ পাওয়া যায় মোটামুটি। তো যাই হোক আমি আমার বরকে বলছিলাম তুমিও কিছু নেবে তো নিয়ে নাও। তো আমার বর বলল যে না, ওখানেই তো সব পাওয়া যায়, তাহলে এখান থেকে বয়ে কেন নিয়ে যেতে হবে। তো তার জন্য আর কি নিল না। তো দেখো এখানে দেখতে দেখতে এই ওয়েট মেশিনটা হঠাৎ চোখে পড়েছে। তো বেশ ছোট ওয়েট মেশিনটা, বেশ সুন্দর, আর 5 কেজির বেশি হয় না, মানে 5 কেজি। তো যাই হোক বেশ ভালো লাগলো দেখে। তো আমার বর জিজ্ঞাসাও করলো যে কোত্থেকে কেনা হয়েছে। তো যাই হোক চলো বাজার করা হয়ে গেছে মোটামুটি। তো বাজার বলতে তো দেখলেই তো তোমরা, ওষুধের ডাক্তারের চেম্বার বন্ধ ছিল। তো চলে এলাম সোজা এখানে বাপির দোকানে। আর বাপির দোকানে এসে এখানে তোমার বাপির কাছে একটু বাইকটাও এক্সচেঞ্জ করার আছে। মানে আমরা এসেছিলাম ছোটো কাকার বাইকটা নিয়ে, আর বাপির বাইকটা নিয়ে বাজারে গিয়েছিলাম। তো এই যে দেখো আমার বরমশাই এখন বাইকটা বের করছে এখানে। তো যাই হোক চলো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আমার মাম্মামকে প্রথমেই বললাম যে চলো মাম্মাম তোমাকে একটা জিনিস দেখাবো। তো এই যে কেন এটা পছন্দ নয় তোমার? पसंद है? ये किसका है मामा? ये पापा का है, ये आपका है, और ये पीसी दीदा का है। बापी ने दिया। मैं नहीं देखूंगी। हम ना देखूंगी। हाँ तो ठीक है, पहले खाना फिनिश करो। घर पे चलते। बेटा हैप्पी हैप्पी हाँ হ্যাঁ। हाँ पापा का हैप्पीनेस है। আমি এখন ওপরে চলে এসেছি, আর আমার বরের জন্য এখানে গরম জল হতে দিয়ে এসেছি। এই যে এখানে গরম জল হচ্ছে। তো চলো আমার বর স্নান করবে, তার জন্য জামা কাপড়গুলো একটু বের করে দেবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, দাঁড়াও। তো ফ্রেন্ডস বের করে দিয়েছি ও ড্রেস। আর আরেকটা জিনিস দেখাই চলো তোমাদেরকে। এই যে আলমারিটা আমি গুছিয়েছি, তো তোমাদেরকে একবারে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই যে ফ্রেন্ডস যত জামা কাপড় ছিল নিচে শোকেসে আমার, সব এখানে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো এই থাকটাতে পুরো শাড়ি রেখেছি। তো শুধু এখানে একমাত্র আমারই শাড়ি নেই, এখানে আমার মায়েরও আছে আর আমার আছে, দুটো মিলিয়ে আছে।
এই যে এই শাড়িটা আমার ছোটো ননদ দিয়েছিলো এইবারে, তো এখানে সেটা ব্লাউজ পিস বানিয়েছি, ব্লাউজ পিসটা বানালাম আমি আর কি। তো তো ভাবলাম এখন তো এই শাড়িটা পরার কোনো দরকার নেই, তাই শাড়িটা এখানে রেখে দিয়ে যাব। আর এটাও আমার শাড়ি, এগুলো মায়ের শাড়ি, এটা আমার, এগুলো মায়ের, এটাও মায়ের, এটা আমার। আর এগুলো সব মোটামুটি মায়েরই শাড়ি আছে এখানে। এই নিচেরটা আমার আর এইটা আমার, এইটা। আর এই দিয়ে এইদিকে সায়া, এই সুতির শাড়ি, আমার বরের ড্রেস আছে এখানে, এই যে। আর নিচগুলো মোটামুটি ফাঁকা আছে, এটা মাম্মামের হাগিস, তো আর পরাই না, তো তো রয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এই হচ্ছে আমার আলমারি গোছানো। তো চলো এবার বন্ধ করে দিই আলমারিটা। এই আলমারিটা অনেক পুরনো, যখন আমাদের বিয়ে হয়নি, মানে বিয়ে হয়নি বলতে ভুল বললাম, যখন আমরা ছোট ছিলাম তখনকার আলমারি, দেখেছো তো? আলমারিটা বেশ ছোট্ট মতন আলমারিটা। চলো, যত জামা কাপড়গুলো এখানে আজকে কেচে দিয়েছি, কেচে এখানে মেলেছি। এই যে দেখেছো তো কত জামা কাপড় এখানে কাচা হয়েছে। এই শাড়িটা পরে তো বিয়েবাড়ি যাওয়া হবে। আর এই যে দেখো মা এখানে বড়ি দিয়েছে। আমার বড়ি খেতে অতটা ভালো লাগে না, শুধু মানে বড়ি ভাজা খেতেই ভালো লাগে। আমার বরের আবার বড়ি পোস্ত ভালো লাগে, তার জন্য মা বিশেষ করে তাড়াহুড়া করে বড়িগুলো দিয়েছে, যাতে আমার বর খেতে পারে। এসছে তো শ্বশুরবাড়ি। আর এই যে দেখো এত কিছু জিনিসগুলো সব কেচে নিয়েছি আজকে, কেচে নিয়েছি। তো চলো, বড়িগুলো মোটামুটি ভালোই শুকিয়েছে, হালকা রোদের আঁচটা সেরকম নেই তো। আর এই যে দেখছো এদিকে বড় বড় বড়িগুলো দিয়েছে, এগুলো তোমার বড়ি ভাজা হবে, আর এগুলোতে বড়ি পোস্ত হবে। তো যাই হোক, চলো নিচে এবারে মামামকে একটু স্নান টান করিয়ে নিই। এই যে ওপর থেকে দেখো আমাদের নিচটা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাড়িটা আর কি। আর ওই যে দেখো ওইদিকেও রাখা আছে গাড়ি টাড়ি। চলো তোমাদের সামনের দিকটা দেখায়। আর এই যে দেখো এদিক থেকে সামনের উঠোনটা দেখা যাচ্ছে, ওই যে মায়ের সবজি গাছ লাগানো, দেখেছো তো? সবজি চাষ করেছে মা কত। আর ওই যে আমাদের একটা ছাগল, ওটা মানে ছাগল ছোট্ট মতন ঘোড়াই বলতে পারো, বিশাল তেজ ওর ছাগলটার আর কি। তো যাই হোক, আর এই যে দেখো এখানে জামা কাপড়গুলো মেলা আছে। আর ওই যে আমার পোগোসোনা, দেখছো তো আমার পোগোসোনা? এই যে দেখো আমার পোগোসোনা, দেখো আমার আওয়াজ পাচ্ছে তো, একটু এদিক ওদিক নড়ছে, দেখছে কোথায় আছি আমি। তো এই যে দেখো পুরো বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে, এই যে ওইটা পুরোটা বাড়িটা ওইটা। তো চলো এবারে মাম্মামকে স্নানটা করিয়ে নিই, আর বেশি বকবক করবো না। তো এদিকে দেখো মাম্মামকে স্নান টান করিয়ে নিয়েছি। আর স্নান টান করার পর বাপিও চলে এসেছে দোকান থেকে। আর বাপি আসার পরে প্রতিদিন একটু বাড়িতে আসে, তো তার জন্য আজকে বললাম বাপি চলো তোমার সাথে একটু আমিও বাড়িতে যাব। তো এই যে দেখো বাপি হাতে থলি নিয়ে আর এক হাতে ডান্ডা নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে, আর আমিও পেছন পেছন যাচ্ছি, কারণ এই জঙ্গলের মধ্যে আসতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে। মানে আমি একা একা কিন্তু কখনো আসি না, যখনই আসি কাউকে না কাউকে সঙ্গে নিয়েই আসি। তো দেখো এই যে বাপি যাচ্ছে আগে আগে, আর আমি যাচ্ছি পেছনে পেছনে। আগে গেলে বাগে খায়, পিছে গেলে সোনা পায়, শোনার দরকার নেই, তবু দেখো পেছনে যাচ্ছি, কারণ খুব প্রচণ্ড ভয় লাগে। আর বাপি আগে যাচ্ছে কারণ বাপির হাতে লাঠিটা আছে। তো হ্যাঁ, কী কারণে তোমার বাড়িতে এলাম চলো সেটাই তোমাদেরকে বলি। তো এই যে দেখছো বাড়িতে, মানে বাড়ির শেষ প্রান্তে আমাদের পেয়ারা গাছ আছে। তো পেয়ারা গাছটা দেখো, একটা পেয়ারা গাছ পুরো পড়ে গেছে, ঠিক আছে, তবুও কিন্তু ওই পেয়ারা গাছটাতে দেখো পেয়ারা হয়েছে। মানে একটা বলতে এই পেয়ারা গাছটাই পড়ে গেছে পুরো, কিন্তু এই পেয়ারা গাছটার মধ্যেও এখনও ক বছর ধরে কিন্তু পেয়ারা হচ্ছে। তো যাই হোক, তো আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই বড়, তোমরা তো দেখে বুঝতেই পারলে। আর ভিডিওটা যেহেতু কেটে কেটে করছি, তার জন্য পুরোটা হয়তো বুঝতে পারছো না যে বাড়িটা কতটা বড়, কিন্তু আমাদের এই বাড়ি বাগানটা কিন্তু ভীষণ অনেকটাই বড়। তো এই যে দেখো এটা আরেকটা গাছ, এই গাছের মধ্যে দেখো পেয়ারাগুলো পেকে আছে, আর যেগুলো খারাপ পেয়ারা সেগুলোও নিয়ে নিচ্ছি, সেগুলো আমার পোগোসোনা আর ঘন্টু দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নেবে ওরা। তো এই যে দেখো এখন আমরা পেয়ারা তুলছি। আর বাড়িতে কিন্তু প্রচণ্ড মশা, বাপি কিন্তু আমাকে আসতে বারণ করছিল, বাপি বলছিল যে বেটা তোকে যেতে হবে না, বাড়িতে কিন্তু প্রচণ্ড মশা আছে। কিন্তু ওই যে একটু ভিডিও করার ছিল, আর ভাবলাম যে চলো কাল তো চলে যাবো কাল তো শ্বশুরবাড়ি চলে যাবো, তাই আজকে চলো তোমার সাথে একটু আজকে বাড়ির থেকে ঘুরে আসি। তো এই যে দেখছো তো পুরো জঙ্গলে ভর্তি, কিন্তু বেশ ভালো লাগছে বাড়িটা দেখে। তো যাই হোক চলো, পেয়ারা তোলা হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাওয়া যাক।
তো এই যে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, আর আমার মাম্মামও ঘুমিয়ে গেছে, আমার বড় ঘুমোচ্ছে, আর এখন আমি দেখো চুল নিয়ে পড়েছি। আজ একটু ওই যে বাজার গিয়েছিলাম তো চুলটা বেশ জট লেগে আর হয়ে একাকার হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো পেছনটা চুলটার পেছনটা পুরো খারাপ হয়ে গেছে। তো কাটবো ভাবি, তো কাটা হয় না আর কি। তো যাই হোক, সামনে বিয়েবাড়ি আসছে, আরও পিসির মেয়ের বিয়ে আসছে, তখন চুলটা কেটে নেবো। তো যাই হোক, এইভাবেই খোপা করে নিলাম। তো চলো এবারে দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলে ঘুম থেকে উঠে, মানে আমি তো ঘুমোইনি, তো যাই হোক সবাই ঘুম থেকে উঠে গেছে। আর তোমার মা ওখানে তোমার চা বসিয়েছে, আর এখানে দেখো পিসিকে আমি কাল থেকে বলে রেখেছিলাম যে পিসিমণি আমি তোমার কাছে মাথায় চুলে তেল নেব। তো দেখো তাই আজকে নিয়ে নিলাম, ইচ্ছে ছিল না নেবার, কিন্তু তার পিসি এত সুন্দর আমার বোনকে চুলে তেল দিয়ে দিচ্ছিল যে আমি আর না নিয়ে থাকতে পারলাম না। তো এই যে দেখো পিসিমণি দেখো কি সুন্দর মাসাজ করে দিচ্ছে মাথাটা। আর কালকে পিসিমণি বাড়ি চলে যাবে, আর কালকে আমিও চলে যাব। তো তার জন্য পিসিমণি বলছে যে বেটা তুই মাথায় চুলে তেল নিবি না? তো বলি হ্যাঁ চলো নিয়ে নেবো। তো এই যে দেখো সে আর কি এত সুন্দর মাসাজ করছে যে আমার ঘুম পেয়ে যাচ্ছে। আর ওদিকে ঘন্টু এত কাকা কাকা করে ডাকছে, মানে কানটাতে এমন ঝালাপালা হয়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো আমার মাও কিন্তু তোমার আজকে বিকেলে একটু বাঁধাকপির পকোড়ি বানাবে। তো এই যে দেখো চুলে এত সুন্দর তেল দিচ্ছে, মানে আমার তো ঘুম, এখন যে ভয়েস ওভার দিচ্ছি এগুলো ভয়েস ওভারটা দেখেও যেন মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাব। তো যাই হোক, এদিকে দেখো চুলে তেল দেওয়া হয়ে গেছে, আর মা এখানে দেখো বাঁধাকপির পকোড়িগুলো কি সুন্দর ছেঁকে নিচ্ছে। তো যাই হোক, মানে আমি না যতই করার চেষ্টা করি কিন্তু এত ভালো ভালো করতেই পারি না, কেন জানি না কেন যে করতে পারি না। তো যাই হোক দেখো এখন কিন্তু পুরোটা ছাকবে না, এই যে কিছুটা এখন ছেঁকে নিল, তো এখন দেবে আমার বরকে। তো আমার বর বললো একটু মুড়ি খাবো, তো তার জন্য এই যে দেখো জামের মধ্যে মুড়ি নিয়ে নিয়েছে, এখানে বাঁধাকপির পকোড়িগুলো দিয়ে দিয়েছে। তো চলো আমার বরকে এখন মা খাবার দিতে যাবে, আর তারপরে আমার জন্যও চা করে দেবে মা। তো এই যে দেখো, আর এখন ছোটো দিনের বেলা এই করতে করতে যেন সেই সন্ধে হয়ে যায়। তো যাই হোক দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর এই যে দেখো আমি, আমার বর আর আমার মাম্মাম খাচ্ছি। আর এখন আমার মাম্মাম দেখেছে তো ভিডিও করলেই হলো, ও এরকম করতে থাকে জিভ বের করে, মানে কার্টুনগিরি করতে থাকে আর কি। আর চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একটু রেস্ট নেব বলতে রেস্টেই আছি, বাবার বাড়িতে তো কোনো কাজ টাজ হয় না, তার জন্য রেস্টেই আছি বলতে পারো। তো আজ যাবো একটু বিয়ে বাড়ি, তো তার আগে চলো রেডিও তো হতে হবে। তো যাই হোক, মুড়িটা চলো ঝটপট করে খেয়ে নিই, এবার আমরা রেডি হব। আর তোমরাও কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।